এই ওর ধরো, একটারে গোসল করতে তো 12টা বাজে ফেলাইতেছ, গোসল করতে গেলে তো তোমার সারাদিন চলে যাবে। ওর ধরো। তো তুমি এসে গোসল করাও না পার, সবকিছু আমার একা হাতেই করা লাগে। আমি বাবার কাছে গোসল করো। ভাই শয়তানের বাচ্চা, চুপ, একদম গোসল কর চুপচাপ। আচ্ছা বলো বলো, কি কিছু বুঝে নাকি? ও কি শখ নাই বাপের হাতে গোসল করার? আমার যাইতে হবে, আমার ইমার্জেন্সি কাজ আছে, আমার বন্ধুরা দাঁড়ায় আছে। ধরো ধরো। তোমার জীবন জীবন আর আমার জীবন তো কিছু না, তাই না? 3 বেলা খাওয়ানো গোসল করানো সবকিছু তুমি একা হাতে কইরা লইবা। পারবি না মানে? এই হারামজাদি। থাম, ছোট ছোট বাচ্চা পড়ায় যা বিয়া করলি শত না করার পরেও বছর না করতে একটা বাচ্চা নিলি না, দুইটা বাচ্চা নিবি, সামনে আরো কত বাচ্চা নিবি তোর? তুমি এত কথা বলো না তো, এই দেখতে পাচ্ছ তো তোমার সৌভাগ্য। জন্য তার কত চিন্তা। চিল্লাচিল্লি করতেছিস কেন? হ্যাঁ, আমার কাছে দে যা। বাবা আমিও তোমার সাথে যাব। এই শয়তানের বাচ্চা, চিল্লাচিল্লি করবা, চুপচাপ গোসল কর। সারাদিন ছিল বাবা বাবা বাবা। এই বেটা কই তুই? কখন তুই তোর জন্য অপেক্ষা করতেছি। আমি তো রেডি হইতেছি, বুঝছস? আসতেছি, দাঁড়া। কলেজ ছুটি হয়ে যাবে, আজকে কিন্তু মেয়ে পড়াতে যাবো। আরে হ্যাঁ, সব মনে আছে। তোমরা এখানে কি করতেছ? হ্যাঁ, সকাল সকাল সাজুগুজু করে এখানে, বুঝলাম। আজকে না আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা, চলো ঘুরতে যাবো। ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল মানে? আমি একটা ইম্পর্টেন্ট কাজে বের হয়েছি, তুমি উপরে যাও। যাও, কি তোমার ইম্পর্টেন্ট কাজ? ওইটাই দেখতে যাবো, চলো। একদম সীমা অতিক্রম করো, ওদেরকে নিয়ে উপরে যাও। আদি ওদের ক্যান ক্যান ঘ্যান ঘ্যান আমি সহ্য করবো, আর তুমি বাইকে বসে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবা, তাই না? চলো, হয়তো আমাদেরকে নিয়ে যাবা, না হলে কিন্তু আমরা উপরে যাবো। মহা মুসিবতে বললাম। আমরা তো তোমার মুসিবতই। সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। একটু এদিকে আয় তো। কি কিছু না, তাতে পারা। এই শোনো, আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমরা এখন সেখানে যাবো। তোমাদের তো ঘোরাঘুরি শেষ, বাসা যাও। তোমার আরে আমরা আশেপাশে কোথাও থাকি। দেখো, একদম নাটক করবা না, তাইছি না? আর কোনো কথা সেটাকে দিতেছি, একদম বাসা যাও। লাগবে আজিম্বর নামাই দিও, ঠিক আছে? যাও। নতুন মেয়ে আইতাছে, এটা এখন আমি পড়াবো। প্রত্যেকদিন তোরা পড়াস, আজকে আমি পড়াবো। তোর বউ বাচ্চা আছে, তুই এগুলো ভিতরে যাইস না, তুই খালি দেখ আমি কি করি। এই বেটা, আমি কি বিরিয়ানি রেলাচ্ছি? হ্যাঁ, ফাঁস মারতে তামাশা দেখমু। আজকে আমি প্রেম করবো, তোরা দেখ। হাই, আমি নয়নরাজ। আমি বৃষ্টি। বলার কি সৃষ্টি। হ্যাঁ দেবে, তোমাকে রোজ এই রাস্তা দিয়ে দেখছি। হ্যাঁ, কিছু একটা বলতে যাচ্ছিলাম তোমাকে। বুঝলাম, প্রপোজ করতে যাচ্ছ? বাবা বাবা এই কিসের বাবা? এই ছেলে কার? সরাও। তার বাচ্চা? আরে না না, কিসের আমার বাচ্চা? আনা মানে? তাহলে আমি কি বাচ্চাগুলা কার? শয়তান ছেলে। বউ বাচ্চা রেখে গার্লস কলেজের সামনে গেছো মেয়ে দিক, লজ্জা শরম নাই তোমার? আমার সব বন্ধু বান্ধব তো ব্যাচেলর, আমরা যে আড্ডা মারে আর মেয়েদের সাথে লাইন। আমার তো কোনো বিবাহিত ফ্রেন্ড নাই যে ওদের সাথে বসে আমি আড্ডা দিই। কলেজের সামনে রেগুলার যাই, আমিও একটু আজকে লাইন মারছি। আর আমি কি করছি বলো? লাইনই তো মারছি, এর থেকে বেশি কিছু তো আর করি। কত বড় সাহস! তো সে বিবাহিত, তার দুটো বাচ্চাও রয়েছে। নাকি এই মুহূর্তে এখন প্রেম করতে ভালো লাগে? শোনো নয়ন, পয়সা তুমি বিয়ে করেছো মেনে নিয়েছি, তুই 2টা সন্তানের বাপ, ওই গার্লস কলেজের সামনে মেয়ে দেখতে গেছে, পা ভেঙে আমি ঘরে বসিয়ে রাখ। বেয়াদব কোথাকার, বাপের হোটেলে খাও, টের পাও না। তুমি এক কাজ করো, নিয়ে যাও, ওরা কাজের মধ্যে ঢুকায় দাও। এগুলো কি বলতেছো? আমার কি কাজের বয়স হয়েছে? কাজ টাজ করতে পারবো না, আমার ভালো লাগে না। কাজের কথা বললেই তো আপনার বয়স হয় না। এর ব্যাপারে করে মামা চাচাদের সাথে একটা কাঠি সরো। আমার শুধু বিয়ে নিয়ে খোটা দাও, আমার কিন্তু ভালো লাগে না একদম। এইটা কি হলো? তোর কথা তো কোনো সমাধানই হলো না। তুমি টেনশন করো না, বয়স অল্প তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি নিয়ে বুঝো। হ্যাঁ, রেয়া, জানি তুই ছাদে আছিস, কই তুমি? এই রে, তুই এখানে লুকিয়ে লুকিয়ে ফোন চালাচ্ছিস, আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, ছাদ থেকে ফেলে দিব? না 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 ফেলে দাও না, কখনো আমার ফোন নিবি? ফোন কিনে দাও। উমা, ফোন কিনবি? ভাই ফোন দিয়ে কি করবি? আর তোর ফোন চালানোর বয়স হয়েছে? আজকে ফোন দিয়ে পড়াশোনা করবে। ফাজিল মেয়ে, মিথ্যা কথা বলিস? হ্যাঁ, একদম পিটনি দিব। কি হয়েছে? তুমি কি বকতেছো কেন? এইটুকু মেয়ে কত মিথ্যা কথা বলে দেখছো। ও বলে ফোন দিয়ে নাকি পড়াশোনা করে। ও তো ঠিকই বলেছে, ফোন দিয়ে ওই যে কার্টুন দেখে তারপর এবিসিডি পড়ে। দাও ওকে ফোনটা দাও। আর পড়াশোনায় বই খাতা দেখে করা যায়, ওকে স্কুলে নিয়ে যাও। স্কুল যে পড়াশোনা করতেছি, এখন আমি কি নিজের পড়াশোনা সামলাবো নাকি ওকে নিয়ে স্কুলে দৌড়াবো? আমার মা বেটা বেটি মানে সব স্টুডেন্ট। ওই লোক আবার কি? ভাই কি করতেছেন আপনি এখানে? আমি পাশের বিল্ডিং এ থাকি, আমার এক জোড়া কবুতর আপনাদের এদিকে আসলো, তাই খুঁজতে আসলাম। আছে তাই না? আমরা তো দেখিনি। তাহলে আসি। মার্শাল্লাহ, বাচ্চাটা তো অনেক কিউট। আমি না মাঝে মাঝে ছাদের উপরে উঠি, 4 ভাই বোন মিলে খেলাধুলা করতে এত ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আপনারা বসে গল্প করেন। আপনার কি আমাদেরকে দেখে ভাই বোন মনে হচ্ছে? ভাই বোন না? জি না, আমি ওনার ওয়াইফ। আমি তো ভাবছিলাম আপনারা 2জন ভাই বোন। ইনশাআল্লাহ ভালোই। ছোট বোন এখানে খেলতে। আর ভাই ফাইজলামি করতেছেন আপনি, ওটা আমার ভাই হতে যাবে কেন? তিনি প্রতিদিন বিকেলে বাইক নিয়ে ঘুরতে বের হন, বাইক দিয়ে যে ঘুরান, সে কোথায়? আপনার ছোট ভাই? ওটা আমার ছেলে, আমার মেয়ে তাদের সাথে নিচে টিভি দেখতেছে। আপনারা এই বয়সে বিয়ে করে ফেলছেন, বাচ্চাও নিয়ে নিয়েছেন। আমি আমার জীবনে কি করলাম? বিসিএস দিলাম, চাকরিতে ঢুকলাম, 15 বছর ভাবলাম বিয়ে করব, 4 ছক্কা মেরে ইনিংসে শেষ করে দিচ্ছেন। আর আমার এখন ইনিংসে শুরু করতে, হাই রে কপাল, আল্লাহ একটু তাকাও আমার দিকে। আমি বিয়ে করে ফেলতেছি, কি যোগাইলো? বেয়াদব দেখছো?
বাবা একটু ঘুমাইতে দে আমারে, তো ডিস্টার্ব করছিস কে বাবা? বাবা ঘোরা ঘোরা খেলবো। গোরা গোরা, এই তোমার কি করতেছ তুমি? ওদের ধরো না। আয় তোর আমার কাছে আয়। ঘোরা ঘোরা খেলবো। তোমার কি করতেছো? দেখতেছো না আমার ডিস্টার্ব করতেছো, তোর কি নাও? আমার কথা শোনে। আই না, তোরা সবসময় এত বাবা বাবা করিস কেন? আচ্ছা যাও না কেন, বলো তো, আমার একটু ঘুমাইতে দিতেছো না? মা চিমটি দেয়, চিমটি দেয়। তোমার এত বড় সাহস, তো বাচ্চা মেয়ে ছেলেদের তোমার কাছে গেলে তুমি চিমটি দাও? কে বলছে আমি ওদেরকে চিমটি দিব? চিমটি না দিতে তাহলে তোমার কাছে না, যে আমার কাছে কেন আসে? আমার কেন ডিস্টার্ব? কি আর করার, তো বিয়ে করেছো, বাচ্চাও নিয়েছো, সহ্য করো। আমারও তো জীবন আছে। ছেলেরা রাত করে পাবজি খেলে, মুভি দেখে, বন্ধুদের সাথে আড্ডা মারে, আর আমি কি করতেছি? তোর ঘ্যা ঘ্যা পাইবে সবকিছু সহ্য করতেছি। আমার কি স্বাধীনভাবে বাঁচতে মনে চায় না? আচ্ছা নিয়ে বসে থাকতে ভালো লাগে? তুমি তো দেখো ওদের কত সুন্দর লাইফ, ওরা রিলেশন করতেছে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে, গাতে কত বিন্দাস লাইফ। একটার পর একটা ডাইপার চেঞ্জ করো, ওদেরকে পটি করাও, রান্না করো, পড়াশোনা নিতে পারবো না? তাদেরকে কি এতিমখানায় দিয়ে আসবো আমি? এতিমখানায় কেন দিন? বাচ্চার বাপ হয়েছে, লালন পালন করো। এত শখ আলাদের গুলি মেরে। আসলে বন্ধু তোর লাইফটা না কেমন জানি হয়ে গেছে, এখন তো আর বুঝা কোনো লাভ নাই, যেটা আর তো হয়ে গেছে। মামা ডিপ্রেশনে দিন দিন একদম মরে যেতেছি, বুঝছো? একটা আইডিয়া দে না প্লিজ। আইডিয়া? একটা আইডিয়া দে যাতে আমি শান্তিতে একটু বাঁচতে পারি। তেজপাতা আমার কাছে জীবনের মধ্যে একটু যাতে সুখ হয়ে যাবে, শান্তিতে জানো একটু রাতে আমি ঘুমাইতে পারি, যাতে চলে যাই, আমার যাতে ডিপ্রেশনের মধ্যে থাকতে না হয়। এবার দিবি? আরে বেটা, আর ওটা বাচ্চা কাচ্চা আছে না? তাছাড়া আমি ওরে ভালোবাসি, বিয়ে করছি কি ডিভোর্স দেওয়ার লেগে? একটা ওর দরকার মেডিসিন, জীবনটা হয়ে গেছে পুরো জেলখানা, একটা মেডিসিন দেওয়ার লাগবো, কিন্তু রঙিন দুনিয়া স্বাদ পায়। তুই একদম ঠিক কথা কইছিস। মেডিসিন নাকি? মেডিসিন আমার পরকিয়া শুরু কর। তোর বেটা পরকিয়া এই তো না, তুমি এর সাথে আমি প্রেম করলে তার সংসার নষ্ট হইব না? সেটা বুঝোস নাই, তুই পরকিয়া করবি তোর সাইড থেকে। তুই তো প্রেম করে সিঙ্গেল মেয়ে, ল্যাপটপ লয়ে বারান্দায় বা অন্য একটা রুমে যাবি গা, সে কই ফ্রিল্যান্সিং করতেছস, ফ্রিল্যান্সিং এর নাম কইরা মেয়েগুলোকে চুটায় কথা কবি। মামা তুই তো ঘুরে দিস। এই নাম্বার দে। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ সো মাচ, আমার বিপদের আসল বন্ধু। বাবা আপনাদের চা। থ্যাংক ইউ মা। তুমি খাওয়া না? না মা, আমি একটাকে খেয়েছি, আপনারা খান। কিরে, তুই ল্যাপটপ হাতে করে ওই দিকে কোথায় যাচ্ছিস? ওই ঘরে যাচ্ছি বাবা। কেন? ওই রুমে কেন? ফ্রিল্যান্সিং শিখেছি, ওই ঘরে সারা রাত কাজ করবো। আরে বাচ্চা কাচ্চা তোমরা সামলাও, অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক টাকা। বাবা আমার ছেলে তো একেবারে লক্ষ্মী হয়ে গেছে। যা বাবা যা, তুই ভালো মতো ফ্রিল্যান্সিং কর যা। বৌমা, বাবা মতিগতি কিন্তু আমার ভালো ঠেকতেছে, একটু খেয়াল রেখো। কিছুতেই সন্দেহ, একটা ভালো কাজ করতে যাইতেছে, তাও তোমাদের ভালো লাগতেছে। তোমার নাম্বারটা আমি কোথাও পাইনি, আমি বানিয়ে কল করেছি। ও আচ্ছা, আপনি বিবাহিত নাকি অবিবাহিত? পিওর সিঙ্গেল, আমি মনের মানুষই খুঁজে বেড়াচ্ছি। বাবা হাগু করছে, সুসু করে দাও। কি আমি কি কষ্ট চল। আপনাকে কে বাবা বলে ডাকছে? আমি না তো তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। এই ও এখানে কি করতে আসছে? আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম, ও এসে বলতে হাগু করতে সুস্থ করে দাও। এই ওটা নিয়ে যাও। বাবা মেয়ের সাথে কথা বলছিল। আরে না কি বলছো তুমি? এগুলো না। কি তোমার ফোন দাও। ছাড়ো। বুঝতে পেরেছি, আমি এতদিন অনেক ছাড় দিয়েছি। আজব ব্যাপার, আমি একটু বিনোদনের জন্য ফোনে কথা বলছিলাম, এই তো, আর তো কিছু না। তুমি যেহেতু বিনোদন নেওয়ার জন্য জাস্ট কথা বলেছো, জাস্ট বিয়ে করবো, তাহলে তোমার আমার হিসাব বরাবর হবে। কি বলি, বাচ্চা থাকতে তুই বিয়ে করতে চাস? তুই যদি বাচ্চা থাকা সত্ত্বেও পরকীয়া করতে পারিস, আমি তো তাও বৈধভাবে বিয়ে করতে চাচ্ছি। আরে বাচ্চা বাচ্চা তো তুই রাখবি। এখনই বাপের বাড়িতে চলে যাচ্ছি, আমাকে ফোন কিংবা মেসেজ কিছু করবি না। আমি তোকে 7 দিনের মধ্যে বিয়ে করে দেখিয়ে দিব, তুই হারে হারে বুঝতে পারবি। বাচ্চাটা খেলা করবি। খেলা করো। এই নন, কই যেতেছিস তুই? এদিকে আয়, বোমার কাছে মাপ চাই, বোমারে ফিরায় নিয়ে যা। ওর জেদ দেখাইতেছে না, দেখি না ও কি করতে পারে। সময় একটা ব্যাপার রে, সঠিক সময় সবকিছু করতে। এখন আমি 2 বাচ্চার বাবা, এখন যদি তোর বউ আরেকটা বিয়ে করে, এই বাচ্চা দুটোর কি হবে? আমি কি বসে থাকবো নাকি? আমি ওর আগে বিয়ে করবো। ভুল করেছে বাচ্চা নিয়ে, এখন আরেকটা ভুল করতে যাচ্ছে। আর ভালো লাগতেছে না, আমি গেলাম। আব্বু আমিও যাবো তোমার সাথে। একদম চুপচাপ এখানে বসে থাক, দাদা দাদির কাছে থাক। কই দিছিস কেন? হ্যাঁ, এই ঘরে বাচ্চা দুইটা কার কাছে থাকবে? আর আমার রান্না বান্না আছে না, আমি ওদের সামলাবো আর রান্না বান্না করবো। এই বিল্টু, তুই যা। যাও বাবার সাথে যাও। সবই তো বুঝলাম বন্ধু, কিন্তু তুই কি এখনই বিয়ে করবি? এখনই বিয়ে করবো। আমি ওরা দেখামো জ্বলন কারে কয়, বুঝছ নাই? পরিচিত যে কাজীর আছে না, ওর এখনই ফোন। বের হয়ে দিলাম, তুই ছেলে নিয়ে যাবি মেয়ে দেখতে, তো পিড়ে বেড়া আমারও পিড়ে। আই বেল্টু, জি আব্বা। শোন, তোর একটা মাছ আস, হ্যাঁ চাই। তুই কিন্তু আমার আব্বু বলে ডাকবি, ভাইয়া বলে ডাকবি। কি বলে ডাকবি? ভাইয়া। শাবা, তোর আর একটা আইসক্রিম কিনে দেবো। খাবে একটা। আরে কি সেটা পেয়ে যাবো। কে কাম চাচা? আমরা ভুল বাসায় আইছি, আর তুই আমাকে এটা না। সমস্যা নাই, পাত্র কিন্তু আমার পছন্দ হয়েছে। এর কাজ শুরু করেন। করো ভাই, আমার বোনকে বিয়ে করতে এসছো? জি ভাইজান। ভালো। খাতায় তোমার নামে কোনো ক্রিমিনাল হিস্টোরি, কোনো বিয়ে, এরকম কোনো ঘটনা নাই তো? না না ভাই, কোনো স্ত্রী নেই। এই ছেলেকে? আরে ও হচ্ছে আমার ছোট ভাই। আমার বোনের জন্য একটা ভালো পাত্র খুঁজছিলাম। কে এসছো? ছেলেটাকে তোর পছন্দ হয় কিনা? ভাইয়া
ছেলে তো মাশাআল্লাহ সামা আছে। আলহামদুলিল্লাহ। পয়সা গাড়ি বাড়ি কিছুই দেখবো না, শুধু প্রয়োজন সৎ ছেলে। বিয়ে করতে এসেছিল, এসেই আমাকে মিথ্যে কথা বলেছে। আমি আবার মিথ্যা একদম পছন্দ করি না, এবং মিথ্যা আমি বরদাস্ত করতে পারি না। বাবা আমি পানি খাবো। এই ছোলে তোমাকে বাবা ডাকলো কেন? ভুলে আর কি আপু বলে ফেলছে, ও তো ছোট ভাই। ছেলে, এই, ও তোমার কি হয়? আমি ওনার ছেলে কিন্তু উনি আমার ভাইয়া। ঠাকুর তো বুঝাইলাম যে জায়গা মতো যায়, বাবা না ভাইয়া বলবি, ভাইয়া বলবি, ভাইয়া বলবি। সরি বাবা। আপনি তো আমার সম্পর্কে কিছুই জানেন না, জাস্ট ফেসবুকে দেখে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন। সম্পর্কে আমার কিছুই জানতে হবে না। চল, তাই না ভাইয়া? এটা কি আনম্যারিড সেটা কি জানে? আমি হচ্ছে ওনার হাজবেন্ড, আর এই ছেলেটাকে দেখছেন না, সে আমাদের ছেলে। আছে এই ছেলে, উনি কি তোমার বাবা? না উনি আমার ভাইয়া। ভাইয়া বাপ বলো, জায়গা মতো এসে বাপ ভাই বলতেছিস না? বল। সত্যি বলছি উনি আমার ভাইয়া। জানতো ভাই, আমাদের মধ্যে নাক গলাতে আসবেন না। এই দেখুন, এটা আমাদের ফ্যামিলি পিকচার। এবার বিশ্বাস হলো তো? ছি, থার্ড ক্লাস ফাত্রা ক্যারেক্টারলেস বে। তোর লজ্জা করে না? বউ বাচ্চা থাকতে অন্য মেয়ের সাথে কথা বলতে যাস? ঠিক শান্তির জন্য আমি জাস্ট একটু কথা বলছি, বিয়ে তো আর করতে যাইনি। ও তাহলে আমাদের ভালোবাসা কোথায়? পুরুষ রিলেশন করে বিয়ে করার পর একটা বাচ্চা থাকতে সৌতুক ভুলে যায়। যা খুঁজে নে। বিল্টু কই? বিল্টু? বিল্টু কই? কি হয়েছে? ফোন দিছিস কেন? বিল্টু কি তোমার কাছে? বিল্টু কি আমার কাছে থাকার কথা? আমি রাগাই করলাম, আমি তো বিল্টুকে নিয়ে আসি নাই, তুমি কি নিয়ে গেছো? আমি তো নিয়ে আসিনি, কেন তুমি নিয়ে যাওনি? আমি এটা কি করলাম? আমার মাথা কাজ করতেছে না। আমি আমার বিল্টুকে খুঁজে না পেলে এটা ইচ্ছা করে করছি। হ্যাঁ, কাশির কথা থেকে তোমার তোর দিক দেখ, আমি দিক দেখতেছি। এক্সট্রিমলি সরি। আমার বিল্টু আমাদের দুইজনে এত সুন্দর মুহূর্ত উপভোগ না করে নিজেদের মতো বাচ্চামি করে গেছি। চলো আমরা খুঁজে বের করি, চলো। কি ব্যাপার তুমি? পুলিশ তুফান চৌধুরী? হ্যাঁ আমি তুফান চৌধুরী, আমার সাথে এটাই হওয়া উচিত। আর আমার ছেলেকে যেভাবে হোক খুঁজে বের করে দিও। 54 বছর বয়সে বিয়ে করছি। থানায় ভরা উচিত। খুঁজে পেলে তোমরা কি করবে? বিয়ে করতে যাবে নাকি ছেলেকে ভাই বলে পরিচয় দিবে, কোনটা? স্যার মাফ করে দেন স্যার, আমি কর্ম করে খাবো স্যার, আমি কথা দিচ্ছি। আমিও সংসার জীবনে আমি কথা দিচ্ছি। জি স্যার। টাকাকে নিয়ে আসুন। তাকে পেয়ে থানায় এসে দিয়ে গেছে। ভাগ্যিস ভালো মানুষের হাতে পড়েছিল, এ নিয়ে বাড়িতে যাও। কি বুঝলেন?